তার আমার বিজয় বার্তা, তার আমার বিজয় বার্তা, তার আমার বিজয় বার্তা, তার আমার বিজয় বার্তা, তার আমার বিজয় বার্তা। সবাকার পদরেণু মাথায় নিয়ে, সবাকার পদরেণু মাথায় নিয়ে শুরু শুভযাত্রা, শুরু শুভযাত্রা, শুরু শুভযাত্রা। ভক্তি দেবঙ্গ কণ্ঠে সাদিস তোমরা মোদের দাও গয়াসি শত বাধা হোক, শত বাধা হোক। ভক্তি দেবঙ্গ কণ্ঠে সাদিস তোমরা মোদের দাও গয়াসি শত বাধা হোক, শত বাধা হোক, শত বাধা হোক। বাজলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, বাজলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, আলোর বেনু, আলোর বেনু। কুশলী শিল্পী সমন্বয়ী জীবনমুখী বালাকার মাস্টার নন্দলাল পাত্র রচিত, স্বপন হালদার সুরে অভিনীত, মহেন্দ্র সর্দার ও দিলীপ মিস্ত্রি নির্দেশিত, সোনা ব্যানার্জি অভিনীত এই মরশুমের বর্ষ সেরা পালা উপহার। যারা স্বার্থের মুখে মারছে ঝুড়ি, মিথ্যার কালো হাতে ধর্ম তাদের করেনি ক্ষমা, বিদ্রোহিনী তাই চিৎকার করে বলে আমি পতিতা পল্লীর প্রতিমা। জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার। সে স্মৃতি দু চোখ দিয়ে অশ্রু হয়ে অঝর ঝরে, কেন জানি না যে শুধুই তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধুই তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধুই তোমার কথাই মনে পড়ে। আমি প্রতিমা, মা পতিতা হলেও বহু দুঃখে কষ্টে করিয়াছে মোর শিক্ষিতা, তাই আমার গুণ্যতারী অবিনাশ ঘোষাল ভালোবাসিয়া বিবাহ করিবে দিয়াছে কথা। প্রিয়তম তারে রইয়াছে প্রতীক্ষা। নয় নয় প্রতীক্ষায় মানুষ মাঝে হিংসা খেলায়, তাই তো ক্ষমতার লোভে আফগানিস্তান দখল করেছে তালিবান। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ক্ষেপণাস্ত্র পড়েছে অবিরাম, চাপ চাপ রক্তে পৃথিবী হইয়াছে রক্তাক্ত, বারুদের গন্ধে বাতাস হইয়াছে বিষাক্ত। পালাও তোমরা সবাই পালাও, এই পৃথিবী ছেড়ে তোমরা সবাই পালাও। কে কে তুমি? তব কণ্ঠে শুনি প্রতিবাদের বাণী, সত্যি কি তুমি পাগল? তব কণ্ঠেশ্বর যেন অবিনাশের মতো অবিকল। আমি আমি জড় নই, আমি মৃত নই, নই আমি অন্ধকারের ক্ষণে, আমি যে জীবন্ত প্রাণ, আমি তো অঙ্কুরিত বীজ। মহাবিপদে পড়িয়াছো তুমি, এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও বলছে। যদি না যাও তোমার গলা টিপে শেষ করবো আমি। রক্ষা করো মরি, এই উন্মত্ত পাগলের হস্তে বুঝি প্রাণ যায়, আমাকে বাঁচা। শান্ত প্রতিমা, শান্ত হও। ভয় নেই আর, এই পাগলের
স্বপ্ন লোকের আবেশ নিয়ে বার্তা এনেছি, রামধনু রং রাঙিয়ে দেয়ার আকাশ পেয়েছি, আমি আকাশ পেয়েছি। স্বপ্ন লোকের আবেশ নিয়ে বার্তা এনেছি, রামধনু রং রাঙিয়ে দেয়ার আকাশ পেয়েছি, আমি আকাশ পেয়েছি, আমি আকাশ পেয়েছি। কি অবিনাশ, কি বাহেতু এই রহস্যতা? কেন ছদ্মবেশ ধরি দেখাইলে হিংসতা? পরীক্ষা পরীক্ষা? জীবনের পরীক্ষা হইলেই তুমি উত্তীর্ণ, আমি হইয়াছি ধন্য। জানো প্রতিমা, জীবনের ছদ্মবেশে আমি যেখানে গেছি না, সেখানে প্রথম ছাড়া দ্বিতীয়বার হয় নাই, আর যেখানে গেছি সেখানে প্রথম পুরস্কার আমার পাওনা। তাই না রুদ্রনীল ভাই? দাদা রাখো তোমার হিয়ালি, ভুলিয়া গেছো কি অল্প দিনের মধ্যে মোর বিবাহ। পিতার অবর্তমানে তোমাকে আমি ওইভাবে মানিয়াছি, তোমার উপরে সঁপেছি সমস্ত দায়িত্ব করো পালন। আর বিবাহ সাজকিরিতে চলিলাম এখন। অবিনাশ, তোমাকে যতই দেখি ততই আমি অবাক হই, কেন জানি না ভয় হয়। আমার কপালে এত সুখ সইবে কি তাই? কারণ দুঃখরে দেখেছি আমি নিত্যে, পাপকে দেখেছি নানা ছলনাতে, অশনির ঘূর্ণি দেখেছি জীবনেরই পালে পালে, মৃত্যু করে লুকোচুরি ভাগ্যের ভালে। প্রতিমা, তুমি আমার ভালোবাসার ভাগ্যা কাছে জ্যোৎস্ন হয়ে ফুটে রবি, তুমি আমার শান্তি আর প্রেরণার দিশ হবে। এসো না, এই চাতকের মতো হইয়াছে বহুক্ষণ, তৃষিত পক্ষে করো প্রেম বর্ষণ। তুমি হয়তো ভুলিয়াছ আমার গর্ভে আসিয়াছে তব রোজাত সন্তান, প্রতিমা। তাই আজি চাই সিঁদুরের স্বীকৃতি, স্ত্রীর সম্মান। অন্যথায় ভাবিব তুমি এতদিন মোর সনে করিয়াছ প্রেমের অভিনয়, দেহ ক্ষুধা মিটাইছ শুধু কামনা। চমৎকার! চমৎকার! আমার চরিত্র করিতে কালমালে বোন, তাই বুঝি কৌশল করে গর্ভ করিয়াছ সন্তান ধর। প্রতিভা নাম আমার অবিনাশ ঘোষাল, আমি মির্জাফরের শকুনির পাইল করা ককটেল মা। আমার দু চোখে হিংসার জ্বলন্ত মশা, আমি ধ্বংস খেলাই কলি চন্ড। জনগণ, মারের নাম পরিবর্তন। অবিনাশ, তুমি মনে করিতে পারলে প্রহার, মোর ভালোবাসার এই দিলে উপহার। সন্ধ্যে পশু আজ দেখিলাম তোর সৌরূপবিতি এখন, নারী ও বিদ্রোহিণী হইয়া কারিয়া লইতে পারে পাপীর জীবন। পাপের অতুল ঘরে জন্ম আমার, লোভ লালসার বিছানায় হয়েছি আমি লালন পালন। হিংসতার কলেজে পড়ে নৃশংসতায় করেছি আমি গ্রাজুয়েট পাস। তাই তো আমি মুখোশধারী শয়তান অবিনাশ। সন্ধ্যে শয়তান অবিনাশ, অন্ধকারে যেমন নিজের ছায়া সঙ্গে থাকে না, পাপীর মৃত্যুকালে কেউ সঙ্গে থাকবে না। শুধু পতিতার কন্যা বলি মোর সতীত্ব করিলি লুণ্ঠন, তাই তোর মৃত্যুর আয়োজনে নারী শক্তি প্রকাশিতে খুলিলাম আমি অবগুণ্ঠন। ভয় পেয়ে গেছে প্রতিমা, ভয় পেয়ে গেছে। হে প্রতিমা, তুমি বুঝলে না আমার ছদ্মবেশী প্রেমের ছলনা? তুমি ভাবলে কি করে আমার প্রথম প্রেমের সন্তানকে আমি করবো অস্বীকার? জাস্ট তোমার সঙ্গে রসিকতা করছিলাম, তাই রসিকতা করতে গিয়ে যদি ভুল করে থাকি তোমার পায়ের জুতো খুলে মারো আমায়। প্রতিমা, তোমার মতো প্রতারক পুরুষেরা নারীকে ভোগ করিতে ভাবে খালিয়া, তাই নারীও বোঝে প্রতারক পুরুষ এই সমাজের বিষাক্ত আবর্জনা। না প্রতিভা না, আমার ভালোবাসার দিব্যি, দেবাদিদেব মহেশ্বরের দিব্যি, আমি আজই দেবো তোমাকে স্ত্রীকে দিই, এখনই দেবো সিঁদুরের অধিকার। এসো না, এই সিঁদুরের সিঁদুর রাঙাইতে আমার বুকে এসো একবার। তাই হোক অবিনাশ, তাই হোক, রাখো মোর বিশ্বাস। আচ্ছা প্রতিমা, তুমি বলো আমাদের সন্তান বড় হলে সে কি হবে? না না, তুমি আগে বলো। আমি বলবো, হ্যাঁ। আমাদের সন্তান বড় হলে না সে একজন ভালো মাস্টার হবে। না 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 না,
না না তার মানে? তুমি ভুল করছো। কি? আমি কি চাই জানো? কি? আমাদের সন্তান বড় হয়ে অসহায় মানুষের পাশে থাকবে, তাই নাকি? ভগবানের পরে স্থান পাবে। আচ্ছা। আমাদের সন্তানকে আমি হ্যাঁ। বিলেত ফেরত ডাক্তার বানাতে চাই। তুমি ঠিকই বলেছো, আমাদের সন্তান বড় হলে না সে একজন ভালো ডাক্তার হবে, অসুস্থ মানুষের সেবা করবে। আরে এত বড় বড় ছুরি কাঠি নিয়ে অপারেশন করবে, তাই না প্রতিমা? ওই! 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 এ প্রতিমা, এই তোমার লাগেনি তো? এ দুঃখ করো না, আরে দুঃখ করো না। আমি না আমার কারো দুঃখটাকে সহ্য করতে পারি না। আর ভালোবাসার কথা বলছো, ভালোবাসাটা না আমার কাছে ঠিক চিটফান্ডে টাকা রাখার মতো ঘটনা। এই প্রতিভাই, তুই ভাবলি কি করে? তুই ভাবলি কি করে তোর মতো একটা পতিতার মেয়েকে আমি করবো বিয়ে? তাই তো কায়দা করে মালটাকে আমি খালাস করে দিলাম। সন্ধ্যা জনগণ, মারের নাম পরিবর্তন। ওগো বিশ্বকবি রবি ঠাকুর, কেন কেন লিখেছিলে নারীকে দাও আপন ভাগ্য জয় করিবার অধিকার? হে বিদ্রোহী কবি নজরুল, কেন লিখেছিলে সাম্যবাদে নারী পুরুষ সমান অধিকার? হে বরেণ্যগণ, তোমরা স্বর্গ হইতে দেখো, বর্তমান সমাজে নারী হইয়াছে পুরুষের খেলনা। দেখো লাঞ্ছিতা নারী কত, আমি তার উপমা। পুরুষের লালসায় আজ আমি পতিতা পল্লীর প্রতিমা। আমার কুসুম মনে ঝরল গোজে প্রথম তরুর মাধুরী মেলেছিল যে মুকুল। আমার কুসুম মনে ধরিল গোজে ফুল প্রথম তরুর মাধুরী মেলেছিল যে মুকুল, মেলেছিল যে মুকুল। আজও চলে পুরুষের ব্যভিচার, নারী কি পাবে না সুবিচার? আজও চলে পুরুষের ব্যভিচার, নারী কি পাবে না সুবিচার? বলো গো বিধাতা, নারী সৃষ্টি না পুতুল, নারী সৃষ্টি না পুতুল। আমার কুসুম বনে ধরিল গজে ফুল প্রথম তরুণ মাধুরী মেলেছিল যে মুকুল, মেলেছিল যে মুকুল, মেলেছিল যে মুকুল। সত্যি সত্যি আজ আমার আনন্দের দিন, এই আনন্দে আমি ধন্যা, আমি অনন্যা। তাই তো আমার মন শুধু বলে ওঠে, ও গো চাঁদ তুমি জোছনাই ভালো বলি, ও গো চাঁদ তুমি জোছনাই
পরিশোধ আলোয় ভরুক মন দিশিত নয়ন আলোয় ভরুক মন দিশিত নয়ন ভালো পরিশোধ ও গো চা তুমি যথ নাই ভালো পরিশোধ শিউলি ঝরানো রাতে ভোরেরই শিশি সুভাষিত ঘ্রাণ পেতে হয়েছি অধীর শিউলি ঝরানো রাতে ভোরেরই শিশি সুভাষিত ঘ্রাণ পেতে হয়েছি অধীর মিলন পিয়াসে মন পেতে চাই সারা ফোন মিলন পিয়াসে মন পেতে চাই সারা ফোন উচ্ছাতল করো নিবারো অনন্যা রুদ্র ঢালো বরিশন ও গো চা তুমি যথ নাই ভালো পরিশোধ ও গো চা তুমি যথ নাই ভালো পরিশোধ আলোয় ভরুক মন দিশিত নয়ন আলোয় ভরুক মন দিশিত নয়ন অনন্যা রুদ্র ঢালো বরিশন ও গো চা তুমি যথ নাই ভালো পরিশোধ ও গো চা তুমি যথ নাই ভালো পরিশোধ রুদ্র আবার মোর বিবাহ করিয়া কি হইয়াছে কি ধন্য ধন্য তোমাকে পেয়ে জীবন আজ আমার ধন্য রুদ্র অনন্যা। আমরা দুজনে প্রেমের স্বর্গ গরিব ছোট নিরে তাই না? মনের নয়ন আনিব মিলন স্বপ্নেরই হাত ধরে পারজিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে রুদ্র। মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি রুদ্র রুদ্র কোথায় আছিস ভাই তাড়াতাড়ি চলে আয় কারখানায় আগুন লেগেছে আগুন রুদ্র অনন্যা ওই শোনো অনন্যা ওই শোনো দাদার কণ্ঠেশ্বর কারখানাতে আগুন লেগেছে আমাকে কারখানাতে যাইতে হইবে সত্য রুদ্র আরে আমার কথাটা শুনবে তো এই রুদ্র আমার ছেলে তুমি যেও না রুদ্র আরে আমার কথাটা শোনো এই রুদ্র 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 হায় ঈশ্বর আমি কি সত্যি অপায়া আমার এই বাড়ির আগমনে কারখানা হইবে কি ভস্মীভূত আগুনে রুদ্র এ রুদ্র রুদ্র এ রুদ্র তুই কোথায় গেলি রে রুদ্র এ রুদ্র রুদ্র একি দাদা তুমি এখানে একে বৌমা তুমি এখানে তোমাকে দেখতে পাচ্ছি অথচ আমি রুদ্রকে দেখতে পাচ্ছি না রুদ্র কোথায় আরে রুদ্র তো তোমার কথা মতো কারখানায় গেল আমার কথা মতো কারখানা গেছে হ্যাঁ, দাদা। আরে বাবা আজকে তো তোমাদের ফুল সজ্জা দাদা। এই সময়টা ছেড়ে চলে গেল কিন্তু এদিকে ফুল সজ্জার সময় চলে যাচ্ছে এখন আসছে না আমি যে কি করি বৌমা এই একটা কথা বলবো এই রুদ্র তো এখন আসছে না তাই বলছিলাম কি এই ফুল সজ্জাটা যদি আমার সঙ্গে হয় শোন শয়তান শোন আমার যৌবনটা একটু শালপাতার মতো নয় যে কেউ এসে ভোগ করবে লালসা বুঝিয়াছি তো ষড়যন্ত্র তোর স্বামীর বাসর ঘর হতে করিলি বিতাড়িত স্বামী আসিলে সব কথা করিব প্রকাশ কারিয়া লইব তোর শেষ নিঃশ্বাস ওই! ওই, ওই, ওই! আকাশে যার মাথা মাটিতে যার সকল তার করবি সর্বনাশ নাম আমার অবিনাশ তোর ফুটন্ত যৌবন আমি একটু একটু করে ভোগ করে মেটাবো আমার মনের
চমৎকার সাধু বেশি শয়তান, আর কত নারীর জীবনে আসবে সতীত্বের অবস্থা। তুই এমন একটি মরুভূমি যেখানে কোনোদিন মেঘের ছায়া পড়ে না, তুই এমন একটি কাঁটা গাছ যাতে কোনোদিন কুড়িও ফোটে না, তাই তোর নাহি নিষ্কৃতি পাইবি চরম শাস্তি। না প্রতিভা না, না না না, শোনো না, আমি তোমাকে বিয়ে করে পাতিব সংসার। এই শোনো না, এইভাবে তো কত ভুল হয়ে থাকে, আমার এই ছোট্ট ভুলের ক্ষমা করে একবার। প্রতিমা, এই প্রতিমা, তুমি কি চাও একজন নারী হইয়া নারীর সর্বনাশ? তুমি কি চাও না এই অপরাধী সাজা পাও? তবে সত্য করো প্রকাশ, সত্য প্রকাশ করিতে তুমি যদি হওয়া শিকার, তাহলে বুঝিব তুমি হলে ব্যভিচারিণী, দেহ প্রসারিণী, তুমি হলে পতিতার কন্যা। অনন্যা, অনন্যা, এ কি দাদা তুমি কেন দিলে মনে মিথ্যা সংবাদ? তুমি তো জানো দাদা আজ আমার ফুলসজ্জা, কিন্তু আমার ফুলসজ্জাটাকে তুমি মাটি করে দাদা। আচ্ছা, কিন্তু আমি তোমাদের দেখছি, কিন্তু আমার অনন্যাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার অনন্যা গেল কোথায়? এই অনন্যা, আমার কাছে বলো না, কে কে করো তোমরা আমার সর্বনাশ? বলো না, বলো না, কেন কেন তুমি আজ আলু থালু বেশি? অনন্যা, অনন্যা, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। তুমি জানো কি? তুমি জানো না ঘরে কাল সর্প পুষিলে সে তো একদিন না একদিন ছবল মারবে। তুমি জানো কি তোমার ওই চরিত্রহীন দাদা তোমার ছলে বলে কৌশলে পাঠাইয়া আমার সতীত্ব করিল লুণ্ঠন। ওরে লম্পট, তোর নিজের বউ মারে কলি তুই রমন, তোর পাপের শাস্তি হইবে মরণ। একটা বাইরের মেয়ের কথা তোর দাদাকে কলঙ্কিত ভাবতে চাইছে। হ্যাঁ, ভাবতে চাই, ভাবতে চাই। এতদিনের সম্পর্ককে তুই নিলামে তুলতে চাইছে। নিলামে তুলতে চাই দাদা। আচ্ছা, বলতে পারিস ভাই, তুই বলতে পারিস কি আছে তোর এই বইয়ের কথার দাম? তুই তো চলে যাওয়ার পর প্রতিবাদ তোর গৃহে রইয়াছে সর্বক্ষণ। বলো প্রতিমা, তুমি বলো। বলো প্রতিমা, বলো, এই বিশ্বাসঘাতক যা বলেছে তাহা কি সত্যের কথন? না প্রতিমা, সবই মিথ্যে কথা বলছি। আমি নিজে সচক্ষে দেখিয়াছি এই নরপশু অনন্যাকে করিয়াছে ধর্ষণ, চরিত্রে করিয়াছে কালিমালিপন, এই মহাপাপী ব্যভিচারী মোর ভালোবাসারে করিয়াছে অস্বীকার, পদাঘাতে করিয়াছে মোর গর্ভপাত। আর নাই নিষ্কৃতি মহাকালের ত্রিশূল আনিয়া ওহারে করিব আমি নিপাত। এই শয়তানি, এই যখন আবার সবকিছু ফাঁস করে দিয়েছিস, তাহলে তোকে তো আর বাঁচিয়ে রাখা যায় না। মৃত্যুর জন্য তৈরি হ। এত বড় সাহস, আমাকে মারবি না? আমাকে মারবে? তুমি কি করলে অনন্যা? অনন্যা, আমি আর বাঁচবো না রুদ্র। এই কথা বলো না। তোমার সাথে বুঝি ঘর বাঁধা হবে না রুদ্র? না, পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দেবে রুদ্র, পারলে তুমি আমাকে ক্ষমা করে দেবে। কথা বলো না। তুমি তো বলেছিলে বাঁচলে দুজনে একসাথে বাঁচবো, মরলে দুজনে একসাথে মরবো, কিন্তু হতে পারে না অরুণা, হতে পারে না। আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না অরুণা। তাই এই তোমার দেহ ছুঁয়ে আমি শপথ করছি অরুণা, এই বিশ্বাসঘাতককে আমি ছাড়বো না। একে নিচু হাতে আমি চরম শাস্তি দেব। ওরে বিশ্বাসঘাতক, তুই এই পৃথিবীর বুক থেকে তুই আমার অন্যকে কেড়ে নিয়েছিস, আমি তোকে বাঁচতে দেবো না। এই গোহা দিয়ে তোর গোলা টিপে আমি শেষ করে দেব। দাদা, তুই আমাকে বাঁচতে দিবি? যা ভাই যা, শান্তিতে মর। কথায় বলে জঞ্জামাই ভাগনা, তিন নয় কেউ আপনা। আমি তো তোর নিজের দাদা নই, তোর পেশির ছেলে। শুধু তোদের বাড়িতে এসেছিল তোদের এই সম্পত্তিটাকে দখল করার জন্য। তাই তো কায়দা করে তোর বাবাটাকে আমি গাড়ি চাপা দিয়ে মারলাম।
বাকি ছিল তুই তোকেও শেষ করে দিল এখন এই সম্পত্তি শুধু আমার। না ওরে শয়তান, শেষ সুযোগ তুই পাবি না রে শয়তান, শেষ সুযোগ তুই পাবি না। তুই মহা পাপে লিপ্ত হয়ে গেছিস। তোমার স্বামী। পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মৃত্যু হবে। তুই আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখার নৃশংসভাবে হত্যা করেছিস, তাই তার প্রতিশোধ নেব আমি। প্রতিমা, তুমি আমাকে বাঁচতে দিলে না। শূন্যে নরকের কীট, যারা সত্যের বুকে মারছে ছুরি মিথ্যার খালো হাতে, ধর্ম তাদের করেনি ক্ষমা। তাই বিদ্রোহিনী চিৎকার করে বলে, রণক্ষেত্রে নারী হয়েছে ঝান্সি রানী লক্ষ্মীবাই দেবী দুর্গা শ্যামা। প্রতিশোধ নিতে আছি আমি পতিতা পল্লী